এইভাবেই যখন ভগবান শিব প্রত্যক্ষ দর্শন দিলেন, তার কথা শুনে গুরুদ্রোহকে ওই কথা বলতে দেখে ভগবান শিব দর্শন দিলেন। আর ভগবান শিব বললেন, গুরুদ্রোহ, আমি তোমার ভক্তিতে অত্যন্ত প্রসন্ন হয়েছি। দেখুন, সেই গুরুদ্রোহ বনচারী ভীল না জেনে যে কাজ করেছে তার কত বড় ফল লাভ করছে ভগবান শিবের কাছে। তাহলে আমরা যদি মানব ভগবান শিবকে প্রসন্ন করি, আমরা কি ফল পাবো না? পাবো, অবশ্যই পাবো। ভগবান শিব এমনই একটি আমাদের গুরু, আমাদের ভগবান, এই ত্রিলোকের ভগবান। ভগবান বিষ্ণু সুদর্শন চক্র লাভ করার জন্য ভগবান শিবকে 1008টি নীল পদ্ম কমল অর্পণ করেছিলেন। ভগবান শিব ভগবান বিষ্ণুকে পরীক্ষা করার জন্য একটি পদ্মকমল লুকিয়ে নিয়েছিলেন। যখন সেই 1008টি পদ্মকমল অর্পণ করার জন্যে দেখলেন যে একটি পদ্মকমল নেই, তখন ভগবান বিষ্ণু নিজের নয়ন কমল পদ্ম ভগবান শিবের উপরে অর্পণ করেছিলেন। তার ফলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন আর ভগবান বিষ্ণুকে সুদর্শন চক্র প্রদান করেছিলেন। এই সুদর্শন চক্র ভগবান বিষ্ণু একটি কারণে নিয়েছিলেন, একটি অত্যন্ত শক্তিশালী অসুর, তাকে বধ করা অত্যন্ত কঠিন।